লোকটা তাহলে আপনার কথা বিশ্বাস করেনি? না, সেদিন করেনি, আবার পরদিন এলো। আর পরের দিনও আপনি একই কথা বললেন? হ্যাঁ, কারণ আমি তো সত্যি কিছু জানতাম না। আমি লোকটার হাতে পায়ে ধরলাম, আমি বললাম দেখুন পুতুলটা তো কাঁচ দিয়ে ঢাকা, আমি কি করে। মানলো আপনার কথা? না, আমাকে খুব গালাগালি করলো, তারপর দাঁত কিরমির করে বলল তাহলে কুরিয়ারের লোকেরাই ছেড়েছে। ওরা কি সব জেনে গেল? তারপর চলে গেল। তারপর 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 আমি আর কিচ্ছু জানি না ম্যাডাম, বিশ্বাস করুন আমি আর কিচ্ছু জানি না। এখনো আপনি সব সত্যি কথা বলছেন না সাবিত্রী দেবী? না না, বিশ্বাস করুন আমি যা যা জানি আমি সব বলে দিয়েছি, আমি আর কিচ্ছু জানি না। আরো একটা জিনিস জানেন আপনি? কি? কুরিয়ার অফিস থেকে একজন কেউ আপনাদের বাড়িতে এসেছিল, তাই না? কি হয়েছিল তার? সেদিন তখন সবে সন্ধে হয়েছে, লোকটা আমাকে আবার ডাকলো। কেন? সেদিন ওর কথা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বলছিল একটাকে নিকেশ করে দিয়েছি, কুরিয়ার কোম্পানির কোনো লোক আসলেই যেন ওকে আমি জানাই, আর ওরাই নাকি ওর হার নিয়েছে। আর তারপরে তারপরে কি? তারপর লোকটা যখন আমার সাথে কথা বলছিল তখন আমি শুনতে পেলাম পাশের চায়ের দোকানে কেউ একটা আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছিল। লোকটাকে দেখতে কিরকম ছিল? লোকটা ঠ্যাঙা, রোগা মতন, মাথায় ঝাঁকড়া চুল, চোখে চশমা। কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো। হাটটা ওরাই ছেড়েছে। আচ্ছা দাদা, এখানে 36/6/1 নম্বর বাড়িটা কোথায় পড়বে? এই তো একটু গিয়েই ডান দিকে। আচ্ছা, ওটা কি এ বাগচির বাড়ি? এ বি জানি না দাদা, তবে ওটা বাগচি বাবুদের বাড়ি, এটা ঠিক। থ্যাংক ইউ। তাহলে কুরিয়ার অফিসের মালটা না? আর তাই আমি জিজ্ঞেস করাতে আপনি বললেন লোকটা কেমন আছে, তাই না? হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছিল লোকটার জন্য। ওরা তো ভয়ানক লোক, তো যা খুশি তাই করতে পারে, তাই খুব ভয় পেয়েছিলাম, তাই মুখ ফসকে। সাবিত্রী দেবী, এটা কবেকার কথা? আজকে শনিবার তো, লোকটা এসেছিল বুধবার এসেছিল। বুধবার মানে রুচির মারা যাবার ঠিক আগের রাত্রে। বুঝতে পারছি স্বরূপ, রুচির কেন বলেছিল আমার এই বুদ্ধি পেজে বাজারে বাড়িছে সে। কথাটাও কিন্তু এমনি এমনি বলেনি। তার মানে সে রাত্রে ও কারোর একটা ফোন পেয়েছিল, তাই এই কথাটা বলেছে। এক্স্যাক্টলি, সবকিছু খুব হেয়ালি করে বললেও পুরোটাই সত্যি। লোকটা মারা গেছে, সত্যি মারা গেছে। হ্যাঁ সাবিত্রী দেবী, লোকটা মারা গেছে, আর গাড়ি চাপা পড়েই মারা গেছে। সেদিন মারতে পারেনি, তা বলে ছেড়েও দেয়নি, পরের দিন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। সাবিত্রী দেবী, এবার বুঝতে পারছেন যে লোকগুলো কিরকম বা কতটা ডেঞ্জারাস? ওদের হেল্প করেও কিন্তু আপনারা নিরাপদ নন। ওরা যে কোনো দিন আপনার ছেলের। না, আমার কথা বলবেন না আপনারা, আমার কথা বলবেন না। বিশ্বাস করুন ম্যাডাম, স্যার আমাকে বাঁচান, আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করুন। আমার ছেলেই আমার সব, আমার কোনো উপায় ছিল না, আমি কত টাকার লোভে ভুল করে ফেলেছি, আর কখনো করবো না, আমাকে বাঁচান প্লিজ। আপনার অনেক আগেই পুলিশকে সব কথা জানানো উচিত ছিল। আপনি রাজি হয়েছেন বলেই ওরা 1 বছর ধরে বেআইনি ভাবে এইরকম ভাবে মাল পাচার করে গেছে ওই ঠিকানা থেকে।
আপনাকে নিয়ে পুলিশ কি করবে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আপনি যদি পুলিশের সাথে সহযোগিতা করেন তাহলে আপনার শাস্তির মাপটা হয়তো একটু কমে যাবে। আপনি পুলিশকে সাহায্য করবেন? তাই তো করলাম ম্যাডাম, আমি যা যা জানি সবই তো আপনাদের বললাম আমি। সাবিত্রী দেবী, এখনো আর একটা জিনিস জানা বাকি আছে, এদের আসল আড্ডা কোথায় আর এদের কাজকর্মটা কি। মা কালীর দিব্যি, বিশ্বাস করুন আমি আর কিচ্ছু জানি না, আর আমি ওদের ওইসব কোনোদিন জানতেও চাইনি আমি। কিন্তু আমাদের যে জানাটা দরকার